নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ টেস্টি এবং মজাদার একটা বিস্কুটের রেসিপি নিয়ে এলাম, আটার বিস্কুট। এটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই ভালো লাগবে আশা করি। আর ভীষণ সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের কাছে বানিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই বিস্কুট বানানোর জন্য, আটার বিস্কুট বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ চিনিকে আমি মিক্সিতে গ্রাইন্ডিং করে নিয়েছি। এই যে দেখুন, হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। সেই হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। এখানে 2 টেবিল চামচ নারকেলকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এরকম এই শুকনো নারকেল আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি নিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আমন্ড আর কাজু আর একটু চেরি ফল। আর এখানে প্রায় হাফ চা চামচ এলাচকে আমি ক্রাশ করে নিয়েছি। এছাড়া আমি এখানে প্রায় হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি। এখানে 1/4 চা চামচ নুন নিয়েছি। আর এখানে 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। প্রথমে আমি আটাটা একটা জায়গায় ঢেলে নিলাম। এর মধ্যে বেসনটা দিয়ে দিলাম গুঁড়ো চিনিটা। এই চিনিটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, নিজেরা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম, এলাচের দানাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খুব সামান্য পরিমাণ প্রায় 1/4 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ 1 চিমটি বেকিং পাউডার। এবার আমি গাওয়া ঘিটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। আর খুব সামান্য পরিমাণ প্রায় হাফ চা চামচ ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে হাতে করে আমি মিশিয়ে নেব আগে। দেখুন, আমি প্রায় 10 মিনিট ধরে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিয়েছি এটা। দেখুন, হাতে করে এইভাবে মুঠো করলে দেখুন ডালা হয়ে যাচ্ছে। তো আমি এবার কি করব, খুব সামান্য পরিমাণ প্রায় 1 টেবিল চামচ দুধ নিয়ে আমি একটু করে মিশিয়ে নেব। কিন্তু খুব বেশি কিন্তু দেওয়া যাবে না দুধ, খুব সামান্য পরিমাণ, যেন হাতে মুঠো করলে খুব ভালোভাবে একটা, এই যে হাতে যেন মুঠোর মধ্যে ডোটা আসে। এইভাবে আমি খুব সামান্য আর 1 টেবিল চামচ পরিমাণ দুধ মেশাচ্ছি। এবার আবার আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। নিয়ে ঠেসে আমি একটা ডোটা বানিয়ে নেব। ডোটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন, ডোটা আমি এবার প্লেটের মধ্যে এভাবে চাড়িয়ে নিয়েছি, সমান করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে এইভাবে কেটে সমান করে নিতে পারি, বা আপনারা যে যেমন চাইবেন সেই মতো শেপ দেবেন। চৌকো করতে চাইলে চৌকো দিতে পারেন, আর যদি গোল দিতে চান তাহলে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে শেপ দেবেন, বা কুকিজ কাটা দিয়েও আপনারা কেটে সমান করে নিতে পারেন, সমান মাপের করে। আমি এইভাবে কয়েকটা চৌকো পিস নিচ্ছি। তো যদি আমি গোল রাখতে চাই তাহলে আমি এটাকে এভাবে দু হাতের তালু দিয়ে চেপে চেপে একটু সমান করে নেব।
এইভাবে গোলগুলো আমি বানাতে পারি। আপনারা যেমন চাইবেন সেই মতো শেপ দেবেন। চৌকো চাইলে চৌকো করেও আপনারা দিতে পারেন, একটু সমান করে নিতে হবে। বিস্কুটগুলো আমি কয়েকটা চৌকো শেপে কয়েকটা গোল গোল শেপে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে এইভাবে একটু করে ডিজাইন করে দিলাম। প্রত্যেকটা বিস্কুটই আমি এইভাবে একটু করে ডিজাইন করে দিচ্ছি। বিস্কুটগুলো দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু চিনির দানা এমনি ছড়িয়ে দিচ্ছি। আর অল্প করে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কাচের বোল নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু রিফাইন তেল ভালোভাবে আগে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি একটা সাদা পেপার, এমনি পেপার এর উপর ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ওপরটা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার বিস্কুটগুলো আমি আস্তে আস্তে এর উপর সাজিয়ে দিলাম। এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি আর 10 মিনিটের জন্য আমি কড়াইটা গরম হতে দিচ্ছি। মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি এলাম। এবার আমি বোলটা আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই মুখটা দেখুন একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে পুরো 20 মিনিট ধিমে আঁচে স্টিমের মধ্যে আমি এটা হতে দিলাম। 20 মিনিট পর আমি এলাম। এবার আমি ঢাকনাটা খুলছি। একটা ছুরি নিয়ে আস্তে আস্তে আমি দেখছি হলো কি। দেখুন গরম, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে একদম তলার দিকটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও 20 মিনিট এই গরম স্টিমের মধ্যে রেখে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে একদম তৈরি হয়ে গেল। দেখুন আটার বিস্কুট কত সুন্দর হয়েছে, দেখুন কতটাই ক্রিস্পি হয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর দেখতেও হয়েছে আর টেস্টিও হয়েছে অসম্ভব। আপনারা অবশ্যই বানাবেন। আপনারা দেখলেন কত সহজে আর কত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই আটার বিস্কুট বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসতে পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।